जय राधेश्याम, जय निताई, जय महाप्रभु, जय राधे, जय गौर, जय जय राधेश्याम, जय निताई, जय राधे। Radhesham Sushagatam Sushagata He Sachinanda Sushagata He Sachinanda Sushagatam 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 He Sachinanda Sushagatam Sushagatam Sushagata He Sachinandana Jai Jai Sushagatam He Sachinanda Sushagatam He Radharama Jai Jai Sushagata He Sachinandan Sushagata He Sachinandana Jai Guru Sri Guru Jai Guru Sri Guru Jai Guru Jai Tumi Brahma Tumi Krishna Tumi Sarvamaya Har Jai Guru Rishi Guru Jai Guru Shri Guru Jai Guru Jai Tumi Brahma Tumi Vishnu Tumi Sargama Sushagatam 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 He Radharama Sushagatam 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 He Sachinandana Krishna Karuna Sindhu Dinabandhu Jagatapati Gopisha Hari Sushagatam 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 He Sachinandana Narpita Charichiram Karunaya Bhatirina Kalu Samarpita Munnata Ujjala Rasam Sa Bhakti Syam Hari Purata Duti Sundara Sadai Hridaya Kadambe Suchi
শ্রী সচিনন্দন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবায় মহেশ্বর গুরুদেবায় পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবায় মহেশ্বর গুরুদেবায় পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরি সুস্বাগতম 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 হে সচিনন্দন। হর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি 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 বল নিতাই গৌর হরি হ্যালো जय राधे श्याम जय राधे। হ্যালো জয় রাধে রাধে শ্যাম জয় নিতাই জয় মহাপ্রভু। বৃন্দাবন লীলা
প্রভুর আমার কিনা ভাবে কিনা ভাবে ও দয় হলো রে আহা মরি আরে এ এ ও মরি আয়া রে প্রভু আমার কেনা ভাবে এ কেনা ভাবে ও দয় হলো রে আহা মরি আরে এ এ মরিয়া ও কি আহা মরি রে বিনা ভাবে ও কি মরি রে ও কি আহা মরি রে বিনা ভাবে মরিয়া রে ও কিয়া মরি রে কিনা ভাবে ও কি আরে ও কি মরি রে বিনা ভাবে নিদাই গৌর হরি বল হরি বল ও কিয়া মরি কিনা ভাবে মরিয়া রে ও কিয়া মরি রে কিনা ভাবে ও বৃন্দাবন লীলা ও গো বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরার মনে গোরার মনেতে পড়িল ও গোবিন্দা বন নীলা বৃন্দাবন নীলা গৌরা মনে মনে দেব রিল ও গো যমুনার ও গো যমুনার ও গো যম ও গো যমুনার ভাব সুরধনে সুর ধনির কহিল ও গো যমুনার ও গো যমুনার যমুনার ভাবে গোরা আজি যমুনার ভাব সুর ধনে সুর ধনে রে গো দিল আহা, সেই তো এসেছে সেই তো এসেছে আহা, সেই তো এসেছে সেই তো এসেছে আজ কলি জীবের দ্বারে দ্বারে সেই তো এসেছে আহা, জীবের দশা মলিন হেরে সেই তো এসেছে আহা, পাপি তাপি উদ্ধারিতে সেই তো এসেছে আহা, পুতনাহা বধকারী সেই তো এসেছে আহা, নৃসিংহরূপ ধারণকারী সেই তো এসেছে আহা, মদন মোহন বংশীধারী সেই তো এসেছে আহা, মদন মোহন বংশীধারী সেই তো এসেছে আজি যশোদারো দুলাল আজি সেই তো আজি এসেছে নদীয়ার মাঝে আজি সেই তো এসেছে বৃন্দাবন মাঝে আজি সেই তো এসেছে আহা ভক্তগণের মাঝে আজি সেই তো এসেছে আহা ভক্তগণের মাঝে আজি সেই তো আহা ধুলাই করা করি দিয়ে ধুলাই করা করি দিয়ে মুখে হা কৃষ্ণ গোবিন্দ বলে নিতাই গৌর হরি বল
ভক্তিমতী মায়েরা, আজ আমার নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌরী সুন্দর এসেছে। তাই তিনি বলেছেন, কি গো, আজকের এই যুগে যুগে অবতার হয়ে আমার গৌরী সুন্দর নদিয়া নবদ্বীপের মাঝে এসেছে। তা ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েদেরকে বলছি, রাত তো অনেক হয়েছে, কারণ রাসের টাইম কিন্তু এটা নয়, রাসের টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতটুকু পারবো চেষ্টা করব বলার। তোমার মায়েরা বাবার একটু সহযোগিতা করবেন। তাই সর্বপ্রথম আমি জানাই আমার পিতা মাতার চরণে শতকোটি প্রণাম, সাধুগুরু বৈষ্ণবদের চরণে রইল শতকোটি প্রণাম, আমার দীক্ষা গুরু শিক্ষা গুরুর চরণে রইল শতকোটি প্রণাম, ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলীর চরণে রইল শতকোটি প্রণাম, আমার আদ্যাশক্তি মা মহামায়াদের ও আমার বাবাদের চরণে রইল শতকোটি প্রণাম। যিনি অন্তর্যামী ভগবান সেই রাধা গোবিন্দের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা গাইতে গিয়ে ভুল আমি করবো না, সেটা আমি কোনোদিন বলবো না, বলতে পারবো না, কারণ অনেকগুলো কথা বলতে হয়। বদন থেকে যদি একটা ভুল বাণী যদি বের হয়ে যায়, সেটাকে ফিরিয়ে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমার মতো হতভাগিনী কীর্তনিয়া রেখা কালের সেই ক্ষমতাটুকু। তাই মা কারোবার সন্তান ভাবিয়া, কেউ নাতনি ভাবিয়া, কেউ ছোট্ট বোন ভাবিয়া আমাকে আশীর্বাদ করবেন, সবাই মিলে আশীর্বাদ করবেন। আমি যে কীর্তনিয়ারও আমার ছোট্ট সম্প্রদায় আছে, আশীর্বাদ করবেন, জনম জনম যেন এই হরিবাসরে আসতে পারি, আর জনম জনম যেন আপনাদের মতো পিতা মাতার চরণ ধুলি আমাদের মস্তকে রাখতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল। তা মায়েদেরকে বলেছি, আপনারা বসে আছেন, আমি এর আগেও তো এসেছি, আমাকে চেনেন তো, চেনেন তো, বাহ। তো যাই হোক, তো আমার এই দাদারা যে অনুষ্ঠানটা করছে আপনাদের ভালো লাগছে তো, বাহ। সবাই মিলে আশীর্বাদ করবেন আমার দাদা ভাইরা যেন জনম জনম এইভাবেই হরিবাসন নির্মাণ করতে পারে, আর জনম জনম যেন আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি যেন ওনাদের এই গৃহেতে পড়ে। জয় রাধে। তো মা, আজকের আপনাদেরকে বলেছি মা, তা আপনারা খোল এনেছেন? খোল এনেছেন? আনেননি? কেউ আনেননি? করতাল এনেছেন? এনেছেন? কই দেখি। হাত গুটিয়ে বসে থাকলে হবে না বাবা, খুব ঠান্ডা পড়েছে, তাই না? হরি বল। ও মা, করতাল যখন আপনারা এনেছেন, তাহলে খোলও এনেছেন আশা করি। এই খোলের মতো আমি খোল আপনাদেরকে আনতে বলিনি, তাহলে কাকে বলেছি? কেমন খোল আনতে বলেছি? এই দেহটাকে কিন্তু আমাদের একটা সুন্দর খোল, তাই না? এ দুটো যদি করতাল বলা যায়, তাহলে এটাকে তো খোল বলা যায়, এটাই তো খোল, আসল খোল হলো এটা, দেহ খোল। তো যাই হোক, আজকের আমার সেই গৌরী সুন্দর সুরধনের তীরে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সুরধনীকে প্রশ্ন করছে, হ্যাঁ গো, তুমি কি সেই যমুনা? কোন যমুনার কথা বললেন? না দাপর যুগের তুমি কি সেই যমুনা? তাই তো আমার গৌরী সুন্দর বললেন, আহা যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা? একবার বলো না।
তো কি বলছে জানো মা? ও গো যমুনা, যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও গো যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? আহা, তুমি যদি যমুনা হবে তাহলে আমাকে বলো, কি বলবো? শোনো প্রভু, কোথায় চাঁদো? আহা, বলো, কোথায় চাঁদো চন্দ্রাবলী? কোথায় ও সেই জহলকেলি? আরে কোথায় চারো চন্দ্রাবলী? ওরে যমুনা, 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 ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তুমি যদি যমুনা হবে তাহলে আমাকে বলো, কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় সেই জলকেলি? রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী। কোথায়? মহাপ্রভুকে ভক্তরা বলছি আর মহাপ্রভু সুরধনীকে বলছেন। হ্যাঁ গো, বলো না আর কি বলছে জানো মা? এত সুন্দর ভাব দেখে, মহাপ্রভুর ভাব দেখে ভক্তরা বললেন, প্রভু আপনার কি হয়েছে? একটু আমাদের দিকে তাকাও। ভক্তগণ কি বলছেন? প্রভু আপনার মনে হয় কিছু হয়েছে। তো কি হয়েছে? ভক্তরা সবাই বলছে, প্রভু আজ আমরা সবাই আপনার সঙ্গে নৃত্য করব। তো কেমন ভাবে নৃত্য করছে? আমার গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গৌর হরির গলা ধরে, গদা ধরে নাচিছে, গৌর হরির গলা ধরে, গদা ধরে নাচিছে। দাপরের স্বরূপিণী শ্রীমতী রাধারানী গদাধর নাচিছে। গদাধরের পিছে কে নৃত্য করছে? আমার অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর নৃত্য করছে গদাধরের পিছে পিছে। আর কে নৃত্য করছে? আর কে নৃত্য করছে জানো? শ্রীবাস নাচিছে, আমার শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, আচ্ছা আচ্ছা, মায়েদেরকে বলেছি একটু উলুধ্বনি হবে না? হবে তো? এটাই তো চাইছিলাম। বাহ, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একটু উলুধ্বনি শঙ্করধ্বনি না হলে কি ভালো লাগে মা? এটা হচ্ছে রাস। রাস মানে রস। তা এইবারে আপনারা একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করে যারা একটু
তারা তো অন্তত উঠে যাবে। বা যারা আসার চেষ্টা করছে হয়তো ঘুমিয়ে আছে ঘরেতে, তারা যদি কর্ণমূলে একবার প্রবেশ করে না, তারা হয়তো ধীরে ধীরে গুড়গুড় 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 করে চলে আসবে। আমি সেটাই চাইছি, আনন্দ করো, অপরকে আনন্দ করতে দাও, তারাও যেন আনন্দ করে এসে, তাই তো? তো যাই হোক, তা আজকের আমার নিত্যানন্দ কি বলছে, ও প্রভু শুধু একা একা নৃত্য করলে হবে, আমরাও সবাই মিলে আছি। তা আমার নিত্যানন্দ প্রভু নৃত্য করছে, আর কি বলছে জানো? প্রভু গো, আপনাকে আমাদের মাঝে রেখে আমরা সবাই মিলে নৃত্য করব। বেশ, তাহলে কেমন ভাবে করবে? বলছে শোনো প্রভু, আমরা কেমন ভাবে করব দেখুন। তা বলছে কেমন ভাবে, ভালো করে দেখো। আহা, কোল করো তালে গোরা সুমিল করি, আজি খোল করো তালে গোরান সুমেলি করিয়া, খোল করো তালে গোরান সুমেলি করিয়া, খোল করো তালে গোরান সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আবার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, জয় জয় দিয়া রে, বলি জয় জয় দিয়া রে, জয় দিয়া রে, জয় জয় দিয়া রে, বলি জয় জয় দিয়া রে, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া রে। তাহার মাঝে নাচে গোরা, কাহার মাঝে? মানে সবার মাঝে, ভক্তগণের মাঝে আমার মহাপ্রভু নৃত্য করছে। নৃত্য করতে করতে হঠাৎ কি বললেন মা? বলে বাজে খোল, আজ খোল, এই বাজে খোল। আজ খোল, পাতাড়ি তোল। এটা কি হলো? এটা কি হলো? আমি কিন্তু এই খোলটার কথা কিন্তু একবারও বলিনি মা। এই খোলটার কথা বলেছি কি মায়েরা বলুন তো? তাহলে এরা কেন পালিয়ে যাচ্ছে? হ্যাঁ? তাই তো, হ্যাঁ সত্যি তো, এই খোলটা তো ঠিক বাজছে, তাহলে কোন খোলটা বাজছে না মা? হ্যাঁ, ও এই খোলটার কথা কিন্তু বলছে না, তাহলে কাকে বলেছে? আহা, খোল বলে আজ ধিকিতাং, খোল বলে আজ ধিকিতাং, আজি খোল বলে আজ ধিকিতা, করে দিয়ে করে তালে খোল, করে দিয়ে করো তাল, খোল বলে ধিকিতা, করে দিয়ে করো তাল, খোল বলে আজ ধিকিতা, করে দিয়ে করো তাল, খোল বলে আজ ধিকিতা, করে দিয়ে করো তাল, খোল বলে আজ ধিকিতা, খোল বলে খোল করে বলে দিয়ে করে তালে খোল বলে আজ ধিকিতাং, করে দিয়ে করো তাল, খোল বলে ধিকিতা, করে দিয়ে করো তাল, খোল বাজে বলে ধিকিতা, আহা, ও তার জন্মে থেকে করমে থেকে, জনমেধিক করমেধিক, জন্মে থেকে ও করমে তার জনমেধিক করমেধিক, না গৌর ভোজবে তার জন্মে থেকে করমে। এই না গৌর বুঝবে জনবিধি করমেধিক। ওহা, কি বলছে গো? মানে যে না গৌর ভজবে তার জন্মে ধিক আর করমেও ধিক। কথাটা খারাপ বলেছি মা? মানব জন্ম যখন নিয়েছি তখন হরি তো বলতে হবে মা। আসতে হরি, যেতে হরি, বলতে হরি, হরি 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 হরি, হরি ছাড়া আর কিছু নাই। তো এবারে কি করছে দেখুন মা, আজকের এইভাবে আমার মহাপ্রভু বলছে, আহারে এই তো এরাই হলো আমার আসল গোপী। তো সবাইকে যখন সঙ্গে নিয়েছে, নিয়ে মহাপ্রভু বলছে, আচ্ছা বলো তো, বলো তোমরা, আমি যেটা বলবো আপনারা সেটা শুনবে? ভক্তগণ বলছে, প্রভু আপনি বলে তো দেখুন। মহাপ্রভু বলছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো তো আমি কোথায় ছিলাম, কোথায় আছি? বলছে কেন, তুমি তো আমাদের মাঝে আছো,
ভক্তগণের মাঝে আছো। আচ্ছা মায়েরা বলুন তো, আমার গৌরী সুন্দর কোথায় আছে এখন? কোথায় আছে? নবদ্বীপে তো। এটা মনে করতে পারছেন না? এলো মা, কি করে হবে? কীর্তনটা ভালো করে শ্রবণ করতে হবে। এই তো কটা থেকে শুরু হয়েছে কীর্তন? বৈকাল কটা থেকে শুরু হয়েছে? দুটো, তিনটে। তাহলে তিনটে থেকে তো আপনারা কীর্তন শ্রবণ করছেন, করছেন তো? তাহলে শ্রবণ যখন করছেন তাহলে এই জিনিসটা বৃথা দিলে হবে না। এই কম্পিউটারে কিন্তু ধরে রাখতে হবে। যেমন কম্পিউটারে লোড হচ্ছে, দেখুন আমার ইউটিউবার দাদারা কেমন করছে, ওটাকে ধরে রাখছে, সময় মতো ওটাকে কাজে লাগিয়ে দেবে। ঠিক তদ্রুপ আমাদেরও এটাই করতে হবে মা। আমাদের ওই হেড অফিস এখানেও ধরে রাখতে হবে, ঠিক সময় মতো আমাদেরকে ওটাও কাজে লেগে যাবে। কোথায়? উপরে, সময় মতো। তার আগে আমাদেরকে কিছু সঞ্চয় করে রাখতে হবে। তো তো যাই হোক, এইবারে কি করছেন দেখুন, হচ্ছে কোথায় যাব প্রভু? ভক্তগণ চলো আমরা সবাই মিলে যাই কোথায়? মধুময় সুদাম বৃন্দাবনে। আরো কেহ কেহ বলছে আচ্ছা প্রভু বৃন্দাবনে তো যাব, তা আপনি সুরধনের তীরে তো আছেন, তা সুরধনের তীরে যখন আছে একটু সুরধনের তীরে সবাই মিলে একটু হয়ে যায়। তা বলছে কি হবে প্রভু, কেন সবাই মিলে আপনার সঙ্গে একটু নৃত্য করতে চাই। তা আমার মায়েদেরকে বলছি একটু সবাই মিলে হাত বের করতে হবে বাবা। আমি এই আসরে নতুন আসিনি মা, হ্যাঁ। তা আমার মায়ের একটু দূরে দূরে আছে, তো দূরে দূরে থাকুন, আমি কিছু বলবো না, একটু সামনে এলে ভালো হয়। তো যাই হোক, কিন্তু আমি এই আসরে কিন্তু নতুন নয়, এক সময় কিন্তু এই আসরটা কিন্তু আমি উদ্বোধন করেছিলাম সর্বপ্রথম। তো যাই হোক, তাহলে আমি অনেক পুরনো এখানে গেল, তাহলে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না। আজকের সেই ছোট্ট থেকে আমার দাদা ভাইরা যখন এত দূরে আগিয়েছে, ভগবানের কাছে আমি কেন, আপনারাও প্রার্থনা করুক যে আমার দাদা ভাইরা যেন এই সুন্দর অনুষ্ঠানটাকে আরো সুন্দর করতে পারে, তাই না? তো যাই হোক, আজকের সবাই মিলে হাত কোথায় দেখি? হাত বাড়িতে না, বাড়িতে রাখলে তো হবে না। সবাই মিলে হাত না ধরলে কিন্তু হবে না। আজ আমার গৌর সুন্দর নৃত্য করছে ভক্তগণের সম্মুখে সবাইকে নিয়ে। আহা, ওই না সুরধনির কিনারা সোনার নুপুরে দিয়া পা, নাচে না গড়ি গো সুন্দর কিনা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়।
নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নম্র দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ও গো সুন্দর গৌরাঙ্গরাই না গরি গো সুন্দর গৌরাঙ্গরাই। ওই না সুরধনির কিনারায় সোনার নম্র দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আর কি বলছেন মা? গোড়ার সুন্দর কপালে আহা, সুন্দরতী লোক গো। তোর সুন্দর কপালে সুন্দরতী লোক গো। আহা সুন্দর এখান সুন্দর এখান সুন্দর এখান নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ হরি এই না সুরধন কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। উলুধ্বনি উলুধ্বনি গোড়ার সুন্দর আহা গোড়ার সুন্দর নয়নে হরি চাই গোড়া যার পানে গো তোর সুন্দর নয়নে আজি চাই গলা গান প্রাণে গো। ও তার দেহ ছাইড়া ও তার দেহ ছাইড়া ও তার দেহ ছাইড়া মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নিতাই গৌর হরি ওই না সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায়। গৌর সুন্দর কি সবাই দিয়েছেন বাবা কই দেখি। বিষ্ণু প্রিয়া কি বেলকুনিতে ফাঁকা নাকি আছে নাকি? মায়েরা তো দূরে বসে আছেন কেন? এদিকে চলে আসুন। জয় রাধে। আচ্ছা বলছি বলে কিছু মনে করবেন না, কারণ কাছাকাছি হলে একটু ভালো লাগে, সমাগমটা একটু বেশি ভালো হয়, তাই তো সেই কারণে বলছি। কৃষ্ণ প্রিয়া কি, লক্ষ্মী প্রিয়া কি, পঞ্চতত্ত্ব কি,
খোল করো তাল কি, ভক্তবৃন্দ কি, হরি বাসর কি, কমিটি বাবারা ভাইরা কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। আবার আবার গৌর সুন্দর যখন ভক্তদেরকে নিয়ে নৃত্য করলেন, এইবার বলছে ভক্তগণ আরো কিছু চাওয়ার আছে কি আমার কাছে? প্রভু বলছিলাম আর একটা চাওয়া আছে, বলো কি চাও আমার কাছে? প্রভু এইবার আপনি বলুন কি বলতে চাইছিলেন। ভক্তগণের কথা শুনে আমার মহাপ্রভু বললেন, ভক্তগণ গো আমি আর এখানে থাকিতে চাহি না, আমার মন বলিছে এইবার আমি বৃন্দাবনে যাইব। তারা নবদ্বীপে ছিলেন তো আমার গৌর সুন্দর, তা ভক্তরাও ছিলেন, আমরাও নবদ্বীপে আছি, ভক্তগণেরা আছে মহাপ্রভুর সঙ্গে। তো মহাপ্রভু এবার কি বলেছে, ভক্তগণ চলো তাহলে যাই। কোথায়? বৃন্দাবনে। আচ্ছা মা, বৃন্দাবনে যেতে গেলে কি আগে যায়? ট্রেন, ট্রাম, রিক্সা, ভ্যান, ইলেকট্রিক, টাটা সুমো, মোটর ভ্যান, পাগাড়ি, রেলগাড়ি, কে যাবে আগে? সাইকেল। আগে কে যাবে? এতক্ষণে বোঝা গেল তাহলে আপনারা কীর্তন শ্রবণ করেছেন, ধন্যবাদ বলার জন্য। কারণ আগে মনটা কেন যায় তার কারণ আছে। এই যে আপনারা হরিবাসরে পদার্পণ করেছেন, আচ্ছা মনে করুন অনেক রাত হয়ে গেছে, আরে ও দিদি আমি যে কীর্তন শুনতে এসেছি, আরে ঘরের তালাটা ঠিক মতো লাগিয়েছি। আপনি কিন্তু এখানে বসে রয়েছেন, মনটা কিন্তু আপনার গৃহে প্রবেশ করেছে, বুঝেছেন তো? হয়তো কেউ বলেছে ঘরের তালা লাগানো হয়নি, আমার ছেলে এসেছে কিনা, আমার ঘরে ঠিকঠাক ঢাকা দিয়েছে কিনা, আমার বেডরুমে কি সাজানো হয়েছে কিনা, ইত্যাদি ব্যাপার যেগুলো আর কি মানুষের মনের মধ্যে প্রশ্ন করে। তো মনের মধ্যে যেটাকে আমরা অনুভব করি সেটাকে মনে হচ্ছে, তার ঠিক তদ্রূপ মনটা যত দ্রুত গতিতে যে কাজটা করতে পারবে এর থেকে আগে কেউ আর করতে পারবে না। তাহলে চলুন আমরা সবাই মিলে সেই মনটাকে নিয়ে সবাই যাই মধুময় শ্রীধাম সেই বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে নবদ্বীপে কি বলেছি মা? এর আগে অনেকবার বলে গেছি আমি, কি বলেছি? কি বলে? একটু তাড়াতাড়ি বলবেন, সকাল হয়ে যাচ্ছে, আমার অত সময় নেই। কি বলেছিলেন? আচ্ছা নবদ্বীপে যদি রাধে রাধে বলে, তাহলে বৃন্দাবনে গিয়ে আমরা কি বলবো মা? কংস কংস। এ আবার বলে কংস কংস। রাধে রাধে তো। তাহলে আসুন আমরা সবাই মিলে সেই রাধা নামটা জপ করতে করতে চলে যাই। কি সবাই যাবো তো? যাবো তো? একটু উল্লধ্বনি হয়ে যাক। বাহ, চলে রে আমার রাধে রাধে। ওরে রাখাল রাজা আমায় বলে দে না, বল বল কোথায় বৃন্দাবন? আহা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না,
ভাগ্যবতী সেই যমুনা উজান বয়ে যায় আহা, বৃন্দাবনে আজও শ্যামের বাঁশি শোনা যায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় বৃন্দাবনে আজ সবে বাঁশি শোনা যায় আরে বাঁশি শোনা যায় রে দাদা, বাঁশি শোনা যায় হেই! বৃন্দাবনে 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 আজও শ্যামের বাঁশি শোনা যায় ওরে রাখালে রাজা বলে দে না রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা তাই বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন নিতাই গৌর হরি বল হরি বল ওরে রাখালে রাজা বলে দে না ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 বলো রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধা রানী কি রাধা রানী কি ভয় বলছে আচ্ছা সব ব্যবস্থা হবে কোনটা জোরে হচ্ছে বলো ওমা বলো কি জোরে হচ্ছে বলবেন তো আপনারা বাজনা আচ্ছা তো ওমা তাহলে পরে বলবে আমরা সবাই কোথায় এসেছি মা বৃন্দাবনে তো আচ্ছা তো আজকে দেখা যাক বৃন্দাবনে আমার অনাদি আদি শ্রী গোবিন্দ তিনিও বা কি করছেন জয় রাধে অমা আজকে রে শ্রী গোবিন্দ আমার মুরলিটা করে নিয়ে মনে মনে ভাবছি আহারে বৃন্দাবনের বুকে যতগুলি লীলা আমি করেছি সবই তো মা মহামায়া যোগমায়াকে সাক্ষী রেখেছে তো বৃন্দাবনে শ্রেষ্ঠ লীলা আমি যে রাসলীলা করতে চলেছি আজকের এই রাসলীলাতে
দেখি আমার কার প্রয়োজন বেশি। সর্বপ্রথম তিনি কাকে স্মরণ করলেন? আমার গোবিন্দ মা মহামায়া যোগমায়াকে। কেমন ভাবে গো? মায়ের একটা উল্লেখধ্বনি করবেন, যারা ধে ভগবান পিতরাত্রি পিতরাত্রি শারদতি ফুল মল্লিকা মল্লিকা বৃক্ষানন্ত বনচক্রে মনচক্রে যোগমায়া রূপাশ্রিতা। যোগমায়া যোগমায়া উপস্থিত। হে যোগমায়া অবা প্রণাম তোমায়, প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়, প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়, প্রণাম তোমায়। আর হে যোগমায়া প্রণাম তোমায়, প্রণাম তোমায়। যোগমায়া যোগেশ্বরী, যোগমায়া যোগেশ্বরী, যোগমায়া যোগেশ্বরী। হে যোগমায়া প্রণাম তোমায়, প্রণাম তোমায়। হে যোগমায়া প্রণাম তোমায়, প্রণাম তোমায়। হে মা মহামায়া তুমি জাগো, হে মা মহামায়া তুমি জাগো, হে মা মহামায়া তুমি জাগো। গোপাল আমাকে স্মরণ করছো বাবা? হ্যাঁ মা, আমি তোমাকে স্মরণ করেছি। ওমা, বৃন্দাবনে আমি যতগুলি লীলা করেছি সবই তোমাকে সাক্ষী রেখেছি, কিন্তু মা আজকের যে বৃন্দাবনের শ্রেষ্ঠ লীলা, যে রাসলীলা করতে আমি চলেছি, এই রাসলীলাতে আমি তোমাকেই চাই মা। বলো বাবা, আমাকে কি করতে হবে? শোনো মা, এই রাস মঞ্চ তুমি নিজে হাতে তৈরি করবে। আরো কি জানো মা? শোনো, আর রাস মঞ্চের দাঁড়ি হবে তুমি। রাস মঞ্চের ভিতরে গোপী ছাড়া কোনো গোপ না ভিতরে প্রবেশ করিতে পারে। বেশ, তাই হবে। ঠিক আছে মা, আমি তাহলে আসি। সে গোবিন্দ আমার কি করছে মা? মুরলিটা করে নিয়ে বনমাঝে প্রবেশ করলেন। দেখছেন একটা সরোবরে দুটি পদ্ম ফুল ফুটে আছে, একটি হলো নীল পদ্ম, আরেকটি হলো স্বর্ণ পদ্ম। গোবিন্দ দর্শন করলেন অপরূপ সুন্দর একটি মহিমা। কি মা, যে মনে হচ্ছে ওই দেখো দেখো স্বর্ণ পদ্মটি কেমন নীল পদ্মের নয় ঢলে পড়ছে। আহারে, আমি যদি আমার রাধারানীকে পেতাম ওই স্বর্ণ পদ্মের নয়, আমিও তাহলে আমার রাধারানী আমার নয় ঢলে পড়তেন। তাই গোবিন্দ আমার পঞ্চম তানের সুর বাজন করছে। কেমন ভাবে গো? যমুনা কিনারে বাঁশি বাজন করছে। আহা যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের বাকাশা। উলুধ্বনি। যমুনা কিনারে বাজায় বাঁশরি, বৃন্দাবনের বাকাশা। যমুনা
সর্বমর্ত পাতাল ত্রিভুবন সবাইকে জাগাচ্ছেন। কিন্তু এরা কারা? এই যমুনা কিনারে আমার গোবিন্দ সবাইকে ডাকছেন পঞ্চম তানের সুর বাজন করে। কাদেরকে? নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী আর ভজন সিদ্ধা গোপী, তাই তো? তো গোবিন্দ আমার কি করছে জানো মা? এমতো সময় আহা, এত সুন্দর প্রকৃতি থেকে শ্রী গোবিন্দ আমার নিজেকে আর স্থির রাখতে পারলেন না। তাই তিনি কি করছে মা? শরদচন্দ্র পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধরে। আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরিল কুসুম গন্ধরে। আহারে আহারে শিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি। আহা মত্ত আহা মত্ত আহা মত্ত মধু কর ধরণী রে। আহা মত মধুকর করণী রে, মত মধুকর ধরণী রে, আহা মত মধুকর করণী রে, আহা মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী রে, মত মধুকর ধরণী। আহারে আহারে আহারে। তারা গুন 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 করে। তারা গুন 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 করে। প্রতি ফুলের কানে কানে তারা গুন 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 করে। ওগো প্রতি ফুলে কানে কানে মাতাল মোরা। গুন গুন করে। আহা মত্ত আহা মত্ত আহা মত্ত মধু কর ধরণী রে। আহা মত মধুকর করণী রে, মত মধুকর করণী। তারা জেগে উঠিল মত তারা জেগে উঠিল মত মধুকর করণী রে, মত মধুকর করণী রে। আহারে আহারে। এই শোনো শোনো, তোমরা যেন ও ঝরে যেও না। বলি তোমরা যেন বলি তোমরা যেন ঝরে যেও না। তোমরা গোবিন্দ সেবা হরি বল হরি বল নিতাই গৌর হরি বল লেগে যেও। আহা তোমরা যেন ঝরে যেও না। তোমরা গোবিন্দ সেবায় লেগেই যেও, তোমরা যেন ঝরে যেও না।
বলে তুমি গোবিন্দ আমাদের হলে আমরা গোবিন্দ তোমার হলাম। বলি তুমি গোবিন্দ আমাদের হলে আমরা গোবিন্দ তোমার হলাম। বলে তুমি গোবিন্দ আমাদের হলে, আমরা গোবিন্দ তোমার হলাম। ওই তুমি গোবিন্দ আমাদের হলে, আমরা গোবিন্দ তোমার হলাম। বলে তুমি গোবিন্দ আমাদের হলে নিতাই গৌর হরি বল হরি বল। হলাম তোমরা যেন ধরেছে ও না। গোবিন্দ ফুলকে বলেছে, আর ভ্রমরের গুনগুন গুঞ্জন কার কাছে করছে মা? সুন্দরভাবে এই যে ফুল মল্লিকা মালতী জ্যোতি এরা সুন্দরভাবে ফুটে আছে বৃন্দাবনে, এদের কানে কানে ভ্রমরা বলছে, মধু পান করছে, আর ভ্রমরা গুনগুন গুনগুন করে কণ্ঠস্বর দিয়ে তারা বোঝাতে চাইলেন, ওগো দেখবেন মা, প্রত্যেকটা বাগানে ফুল ফুটে থাকে কিন্তু সবার ভাগ্যে গোবিন্দ সেবা হয় না। সেদিন ওই ফুল মল্লিকা মালতী জ্যোতি সবাই ফুটেছিল, আরো অনেক কিছু ফুল ফুটেছিল। সেদিন বলেছিল, ওরে এমন দিন আর আসবে না, এই দিনটা কেহ যেন হারিয়ে ফেলিস না, গোবিন্দ চরণে সমর্পণ কর। ঠিক তদ্রূপ মা, ভ্রমরা যেমন গুনগুন করে ফুলকে বলেছে, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আমাদেরও তেমন বোঝা উচিত, এই মনটাকে আমরা এভাবে না রেখে আমরা ওই ফুলের মতো যেন গোবিন্দ চরণে নিজেদের মনটাকে আত্মসমর্পণ করতে পারি। হে গোবিন্দ, আজ হতে দেহটা আমার বলে রাখলাম না, তোমার চরণে আত্মসমর্পণ করে দিলাম। দেহ তো তোমার, আমার নয়। কি মায়েরা, আমার বাবারা মায়েরা একবার বলুন তো, দেহটা কার? রাধে রাধে। ওমা, যত রূপবতী সুন্দরী হও না কেন, এ দেহের কোনো দাম নেই মা, সময় হলে সবাইকে যেতে হবে, তবে যাওয়ার আগে এই কর্মটা করে যেতে হবে, তাই না? তো ঠিক সেইভাবে মা আজকের আমার গোবিন্দ সবাইকে ডাকছে, আর সবাই সবাইকে বলছে, আর কি করছে? এই প্রকৃতি, কোন প্রকৃতি? এত সুন্দর প্রকৃতি, গোবিন্দ আর পারছেন না। কোন প্রকৃতি মা? হেরো তো রাতি, ওই ছনভাতি, আর হেরো তো রাতি ওই ছনভাতি, আর হেরো তো রাতি ওই ছনভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে। মুরলী পঞ্চমদান, হরি বল হরি বল হরি বল হরি বল। মুরলী গান পঞ্চমদান, মুরলী গো মুরলী, মুরলী মুরলী, মুরলী গগন পঞ্চমতা, আহা কুল, আহা কুল, আহা কুল প্রতিহিত চরণী রে, আহা কুল কুলবতী চিত চরণী রে, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করি, কুলবতী চিত ধরণী রে, কুলবতী চিত ধরণী রে, কুলবতী চিত ধরণী রে, কুলবতী চিত ধরণী। আহারে আহারে
গোবিন্দ আমার সুন্দর করে বাজন করছে, সবাইকে ডাকছে। আর কি করছেন মা? এবার দেখুন মা, এই যে গোপী, 3 প্রকারের গোপী, এরা কারা? ও মা, এরা কি করছে জানো? এরা সবাই মিলে কি করছে দেখুন। যেদিন হর পার্বতীর বিয়ে হয়েছিল, পুরোহিত ছিলেন স্বয়ং ব্রহ্মা নিজে। পার্বতী রূপে নয়ন দিয়ে ব্রহ্মার কাম শক্তি উদ্ভব হয়েছিল। ব্রহ্মা যেদিন বালকা রাশি দিয়ে মুছে দিতে চেয়েছিলেন, এমন সময় ভগবান বললেন, ব্রহ্মা তুমি এদেরকে বালকা রাশি দিয়ে মুছে দিতে চাইলে কি হবে? আমার বনে এরা 60,000 বাল্যকিল্য মনে ঋষি হয়ে জন্মগ্রহণ করবে। আমার তো হর পার্বতীর বিয়ে হয়েছিল মা, ছোট্ট করে একটু কথাটা বলি। হর পার্বতীর বিয়ে হয়েছিল, এবার বিয়েটি কেমন ভাবে হয়েছিল একটু দেখুন মা। বাবা আমার সুন্দর করে নন্দী আর ভেঙ্গিকে বলেছে, নন্দী ভেঙ্গি আই আই শোন শোন, একটা কথা বলছিলাম, কি জানিস? আচ্ছা ও মায়েরা, একটা কথা বলি শুনুন। আজকের নন্দী আর ভেঙ্গি আমার মাকে, বাবাকে সাজানোর জন্য আর বাবা মাকে আনার জন্য সুন্দর করে সাজাতে বলছে। তো কি করছে মা? নন্দী আর ভেঙ্গি, আমার ঘুম লাগছে না কে মায়েরা? বলে কি আমার মায়েরা, বাবারে বাবা, এত ঘুম কিসের? কানের ধারে এত বাজনা বাজলে, এত গান হলে ঘুম লাগে কি? লাগে মা? দেখেছে আমার মায়েরা এমন ভাবে বসে আছে, ঘুম তো আমনি আসবে। ওমা এদেরকে প্রশ্রয় দিও না, এরা হচ্ছে মানে ভোলানাথের সন্তান। কি বলে জানো মা? কারা আসে দেখো, কনকনানি, ঝনঝনানি, টনটনানি, ঝমঝমানি, ঝিমঝিমানি। ওই একজন এসে গেছে, আর একজন এসে গেছে। বাবা কোমরের কি যন্ত্রণা। আমার আর একজন এসে গেছে। কি মা, সবাই এক এক করে আসছে, তাহলে আমরা ডাকছি বলে আসছে, তাদের দোষটা কোথায়? এদেরকে প্রশ্রয় দেবেন না আর এরাও আসবে না, তাহলে কি করতে হবে? একটু রাস্তা একটু করে নি মা, অবশ্যই নাচাবো। কত নাচবে? লাস্টে বলবে দিদি আর পাচ্ছি না, তবে নাচতে হবে, একটু সময় লাগবে। হ্যাঁ, একটু রাস্তা একটু করি মা, যারা দেখ। ও মা, এবার কি করছেন দেখুন তো। এবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে নন্দী আর ভেঙ্গি। আর সুন্দর করে যখন সাজিয়ে দিয়েছেন, তা বাবাকে কেমন করে সাজিয়েছে মা? বাঘের ছালের বস্ত্র পরিধান করলেন, হাতে ত্রিশূল দিলেন, এক হাতে কমণ্ডলী দিলেন, আর রুদ্রাক্ষের মালা গলাতে সুন্দর করে পরিয়ে দিলেন। বাবাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এবার নন্দী আর ভেঙ্গি কি করছে? নন্দী ভেঙ্গি, আরে সবাইকে নিমন্ত্রণ করেছিস? কই কেউ যাবে? কই মায়েরা বাবারা, বাবার বিয়েতে কেউ যাবেন আপনারা? কেউ যাবেন না? যাবে তা কই আমার, ও মা, আমার মায়েরা কি করছেন মা? চুপ করে বসে আছে। এত ঠান্ডার ভয় কেন আপনাদের? ওই জন্য আমার দাদাদের এবার থেকে বলে দেবো গরমের সময় প্রোগ্রামটা করতে, আমার মায়েরা মন খুলে নাচবে, তাই তো? ও মা, সবাই যদি দেখো, অনুষ্ঠান কিন্তু কোথাও বন্ধ হচ্ছে না। আমাদের এই দিকটা হয়তো অনুষ্ঠান ভাবছেন ঠান্ডা বলে বন্ধ, বাইরের দিকে কিন্তু অনুষ্ঠান সর্বদাই হয়ে যাচ্ছে। যেমন আমাদের এখানটায় চৈত্র বৈশাখ, তোমার বাইরের দিকে তোমার কি করছে? যাই হোক, বেশি কিছু বলবো না। এবার সেজে সুন্দর করে সেজে বাবা আমার চলে যায়, বাবাকে নিয়ে যাচ্ছে মা নন্দী আর ভেঙ্গি আর ভক্তরা মিলে। কেমন ভাবে গো? ওরে বিষম বাহনে চলে ভোলানা,
নাচিয়া নাচিয়া যা আহা, বিষম বাহনে ওই না বিষম বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যা আর বিষম বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যা আহা, হরি বল হরি বল ওই না বিষম বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায় ওই না বিষম বাহনে চলে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায় আবার নাচিয়া 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 ওই না নাচিয়া 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 যায় 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 আহা বিষম বাহনে চলে ভোলা না বাবারে বাবা আমার মায়েরা গালে কাপড় দিয়ে আছেন কোনো মা আমার করতালি দিচ্ছে কেমন দেখুন এত করে মেয়েটা বলছে পরের মেয়ে তো মায়া কম তাই না আমার মায়েরা ইচ্ছা নেই তো জোর করে একবার হয়ে যাক অত কিসের ঠান্ডা হ্যাঁ ওই দেখি হবে না হবে না একটু হবে তো তা যাই হোক ওই দেখি এদিকে মায়েরা দেখি রাধে রাধে বাহ জয় রাধে মানে বাবার বিয়েতে বলে কথা বিয়েতে আপনার উলুধ্বনি সংকীর্তনী করেন না তাহলে এত বলার কি আছে বাবা তোমা চলেছেন ছানাটা বাজিয়ে দাও বাবা আমার বিয়ে করতে চলেছে আমার বিয়ের পিঁড়িতে দাঁড়িয়েছে আর যেই না দাঁড়িয়েছে আমার এখনকার সখীদের কাণ্ড জানেন তো শঙ্কচিয়ে গাছের শিকড় নিয়ে ওই বরণ ডালার মধ্যে রেখে দিয়েছে ঘুমটা তো দিয়েছি মা সেই দিন থেকে ঘুমটা এসে গেছে তো কি করবে একজন সখী সে এখন বলছে হ্যাঁ রে সখী হ্যাঁ রে জামাই তো করেছিস জামাইয়ের দশাটা দেখেছিস বলছে তা তো দেখিনি তাহলে শোন কেমন জামাই করেছিস বলছে কেন ও মা ওই শঙ্কচিন গাছের শিকড়ের গন্ধে বাবা যেই না বিয়ের পিঁড়িতে দাঁড়িয়েছে তারা হরিবোল হয়ে চলে গেছে তা এবার হরিবোল হয়ে যখন চলে গেছে তাহলে বাবার দশাটা কেমন হয়েছে আপনারা বলুন বাবা আমার ভোলানাথ হয়ে দাঁড়িয়েছে তো কথাই বলে ভাঁড় ভোলা তো ভোলা বাবা আমার দাঁড়িয়ে আছে এইবার সখীরা নানান কথা বলছে এইবার নানান কথা যখন বলছে পার্বতী একটা গায়ের উড়নি নিয়ে ভোলানাথের গায়েতে ফেলে দিল প্রতি লজ্জা বড় লজ্জা মা
এবার যেই না দিয়েছে ওই সময় ওই ঘটনাটা হয়েছিল। তো যাই হোক মা, এরা কি করেছিল, আর সেই সময় কি হয়েছিল, কতগুলো ভক্ত ছিল। ওই যে বাল্যকিল্য মনি ঋষিরা যেটা বলল, ব্রহ্মার বালক রাশি দিয়ে মুছে দিতে চেয়েছিল, ওরা কি করেছে, ত্রেতা যুগে রাম অবতারে ওই বাল্যকিল্য মনি ঋষি ওরা ছিলেন। তারা কি করেছে মা, একদিন যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে যায়, ওরা হা সীতা বলে কান্দাকাটি করেছিল। এমন সময় ভগবান রামচন্দ্রের কাছে বলেছিল, প্রভু আজ হতে আমরা এই বাল্যকিল্য মনি ঋষি হয়ে থাকতে চাই না, আমরা সীতা দেবীর মতো নারী হয়ে জন্মগ্রহণ করতে চাই।